একটা গরু বা একটা ওঁট, এটার মধ্যে 7 জনে মিলে একটা গরু একটা ওঁট কোরবানি দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কয়জনে মিলে দিতে পারবে? 7 জনে মিলে দিতে পারবে। 6 জন হলেও কোনো অসুবিধা নাই, 5 জন হলেও অসুবিধা নাই, 4 জন হলেও অসুবিধা নাই, 3 জন হলেও অসুবিধা নাই, 2 জন হলেও অসুবিধা নাই, 1 জন হলে আরও ভালো, নির্ভেজাল, একা একা দিয়ে দিল, কোনো ভেজাল নাই। 7 জনে মিলে গরু কোরবানি দিতে পারবে। এটা তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে আমি হাদিসখানা পাইলাম। গরু, ওঁট এবং মহিষ গেল। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একা একাই কোরবানি দিতে হবে। এগুলো শরীকে কোরবানি দেওয়া যাবে না। একটা বকরি একজনে কোরবানি দিতে পারবে একজনের পক্ষ থেকে। আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি করব? ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট এগুলো দিয়ে কোরবানি করব। কারণ এগুলো হচ্ছে কি? গৃহপালিত পশু। গৃহপালিত পশু ছাড়া কোরবানি করা যাবে না। শুধু হালাল প্রাণী হলে যে কোরবানি করে দিব তা না। যেমন বন্য প্রাণী অনেকগুলোই আমাদের জন্য হালাল। যেমন হরিণ, হরিণ খাওয়া হালাল, কিন্তু হরিণ দিয়ে কোরবানি করা যাবে না। কেন যাবে না? কারণ এটা গৃহপালিত পশু নয়, এটা হচ্ছে বন্য প্রাণী। জি জি, খাসি কোরবানি করা যাবে। এবার আসুন, কার উপর কোরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ শবে সাদিক থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। যেমন জাকাত ফরজ হইতে হলে নেশাব পরিমাণ মালের মালিক 1 বছর হওয়া শর্ত, একদিন কম হলে হবে না। 1 বছর পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক হলে ওই ব্যক্তির ওপর জাকাত ফরজ হয়। একদিন কম হলেও তার উপর জাকাত ফরজ হবে না। কিন্তু কোরবানির বিষয় ভিন্ন। কোরবানির বিষয় হলো জিলহজ মাসের, এই যে এখন যে মাসটা চলে আরবি, এই মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ শবে সাদেক থেকে, অর্থাৎ সূর্য ওঠার আগে এই সামান্য সময়, সূর্য ওঠার সময় থেকে শুরু করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যখন সূর্য ডুবে ওই পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনের মধ্যে যদি আপনি মালিকে নেশাবের মালিক হন, মালিকে নেশাব হন, অর্থাৎ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণে বর্তমান বাজার মূল্য অনুসারে টাকা সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কয়দিনের মধ্যে এই টাকা হলে? বলেন না কয়দিন? 3 দিনের মধ্যে, 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিনের মধ্যে যদি আপনার পকেটে এই টাকাটা চলে আসে, আপনি এই টাকার মালিক হন। 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত হবে? 1 ভরি রূপার দাম কত হবে আনুমানিক? ধরেন না 2000 টাকায়। তো 2000 টাকা হইলে 52 ভরি, 52.5 ভরির দাম কত আসে? 1,05,000, 6,000 টাকার মতো। তো ধরেন 1,10,000 টাকায়, এই 1,10,000 টাকার মালিক যদি আপনি হন, আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া আপনার কাছে যদি 1,10,000 টাকা থাকে, আপনি কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব, আপনি কোরবানি দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি কোরবানি দেওয়ার উপযুক্ত হয়, কারো ওপর যদি কোরবানি ওয়াজিব হয় কিন্তু সে ইচ্ছা করে কোরবানি দিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের দিকে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কি কঠিন ভাষা! ও কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি করলো না, কৃপণতা করলো, ওই ব্যক্তি যেন ঈদগাহের দিকে না আসে। নেশাবের মেয়াদ কতদিন? নেশাবের মেয়াদ আমি বলেছি, নেশাবের মেয়াদ কোরবানির জন্য হলো 3 দিন। কোরবানির জন্য কয় দিন? 3 দিন। 3 দিনের মধ্যে কোনো একদিন যদি আপনি মালিকে নেশাবের মালিক হন, আপনার উপর কোরবানি ওয়াজিব। তবে এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10 তারিখে। যদি নাবালেগ ব্যক্তি, কোনো নাবালেগ শিশু, তার মা নাই বাবা নাই, কিন্তু এই ছেলেটা যদি সম্পদের মালিক হয়, তাহলে কি করবে?
তার উপর তো কোরবানি ওয়াজিব হবে না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ সে নাবালেগ। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বালেগ, সুস্থ, স্বাভাবিক, স্বাধীন মুসলমান হতে হবে। কি বলছি? বালেগ, বালেগ হইতে হবে, মানে আমরা যেটাকে সাবালক বলি, সাবালক হইতে হবে। তারপরে স্বাধীন মুসলমান হতে হবে, সুস্থ স্বাধীন হতে হবে, মুসলমান হতে হবে, তার উপর কোরবানি ওয়াজিব হবে। যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার পক্ষে কোরবানি দেওয়া যাবে কি না, এবং তার পক্ষে কোরবানি দেওয়া কি ওয়াজিব হবে নাকি মুস্তাহাব? এটার উত্তর হলো তার পক্ষে কোরবানি দেওয়া মুস্তাহাব। যদিও নাবালেগ শিশুটা সম্পদের পরিমাণের মালিক আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, তারপরেও এর পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব হবে না, তবে মোস্তাহাব সওয়াব পাবে তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি দিয়ে দেয়। দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? না, দরিদ্র লোকের উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, কোনো সমস্যার কারণে দিতে না পারে, তাহলে কোরবানির পশু কিনে সে পরবর্তীতে এটা সদকা করে দিবে। যদি নেশাব পরিমাণে মালের মালিক কিন্তু 10, 11, 12 জিলহজ 3 দিনের কোনো দিন কোরবানি করলো না, যে কোনো কারণে ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক কোরবানি করলো না, তাহলে পরবর্তী সময়ে সে একটা বকরি হলেও কিনে সে পুরো জীবিত অবস্থায় এটা সদকা করে দিবে, কাউকে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবে। পশুর বয়স সীমা কত? গত শুক্রবারে যদিও আলোচনা করেছি, তারপরও এখন আবার বলতেছি। দুম্বা, ভেড়া, ছাগল ন্যূনতম 1 বছরও হতে হবে। কয় বছর? 1 বছর। তারপরে গরুর এবং মহিষের কমপক্ষে 2 বছর হতে হবে। ওট 5 বছরও হতে হবে। তবে এর মধ্যে যদি আপনার ছাগল যেটা, এটার যদি 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়, তাহলে দেখতে যদি আপনার 1 বছরের বাচ্চার মতো দেখা যায়, তাহলে এটা দিয়ে কোরবানি করতে পারেন। গরু, মহিষ, ওটের মধ্যে সর্বোচ্চ কতজন শরিক হওয়া যাবে? সর্বোচ্চ 7 জন শরিক হওয়া যাবে। গরু, মহিষ, ওট এগুলোতে কতজন শরিক হওয়া যাবে? 7 জন সর্বোচ্চ শরিক হওয়া যাবে। আর দুম্বা, ভেড়া এগুলোতে একটা দুম্বা, একটা ছাগল একজনের পক্ষ থেকে কোরবানি করবেন। গোশত যদি আপনারা ভাগ করতে গিয়ে যদি একটু কম বেশি হয়, একটু একজন শরিকদার আছে যার অর্থ সম্পদ কম, আপনাদের সাথে কোরবানি দিছে, তারা আপনারা একটু স্যাক্রিফাইস করলেন আর কি, সামান্য পরিমাণ, ধরেন 1-1.5 কেজি পরিমাণ বা ইত্যাদি, কম বেশি হতে পারে, একটু স্যাক্রিফাইস করলেন, তাহলে কি হবে? একজনেরও কোরবানি হবে না। কোরবানির গোশত একদম কাঠ ধরা মেপে কিঞ্চিত পরিমাণ জানা শর্তে এদিক সেদিক করা যাবে না, সবার ভাগ সমান হতে হবে। আপনজন, ফুফাতো ভাই, খালাতো ভাই, যতজনে হোক, যত আপনই হোক, কোরবানি গোশত মাফার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করা যাবে না, একদম কাঠ ধরা মাপ ধরে সবার মাঝে সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখানে কোনো প্রকার স্যাক্রিফাইস করা যাবে না। এখন আপনারা 7 জন, 3 জন, 5 জন, 6 জনে মিলে কোরবানি দিতেছেন, এর মধ্যে কোনো একজন যদি নিয়ত করলো যে আমার পরিবারের লোক বেশি, এই কারণে 2 শরিক আমি নেই, আমার গোশত লাগবে, আমার গোশত বেশি দরকার, এই হিসাবে আমি 2 শরিক দিলাম, কিন্তু তার নিয়তটা দেখেন। গোশত তো মানুষই খাবে, কিন্তু নিয়তটা দেখেন। নিয়তটা যদি এভাবে হইতো যে আমি 2 ভাগ যদি দেই, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমার উপর বেশি খুশি হবে, আমার মাঝে বেশি তাকওয়া হবে, এই হিসাবে আমি 2 ভাগ দিব। এটা নিয়ত না করে সে যদি এই কথা বলে যে আমার তো পরিবারের লোকজন বেশি, আমি 2 শরিক দিলে মনে হয় আমার গোশতটা একটু বেশি হবে, অথবা 1 শরিকে দিলাম একটু বেশি টাকা, যাদের সংখ্যা কম এখানে একটু বেশি টাকা দিয়ে আমি শরিক হলাম, অথবা একা একাই দিব, আমার গোশত বেশি দরকার,
এই গোশত বেশি দরকার, শুধু এই নিয়তটার কারণে তার কোরবানি ঠুস, কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়ত করলে কোরবানি হবে। আমার কথা কি বুঝে আসছে? আপনি কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রাসূলের দেখানো তরিকা মতো। এই কোরবানি করার পরে যে গোশত থাকবে, গোশত তো আপনিই খাবেন, আপনার পরিবার খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব মিসকিন খাবে। কিন্তু নিয়ত থাকতে হবে আপনার কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু নিয়ত এভাবে করা যাবে না যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিতেছি। গোশত খাওয়ার নিয়ত করলে আপনার কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা, এটা অনেক বিতর্কিত একটা মাসালা। অনেক বড় বড় শায়েখ টিভির সামনে বসে বলে যে কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে না। মাসালার কিতাবের মধ্যে পাইলাম ওলামাই কেরাম মাসলা দিয়েছেন যে কোরবানির এবং আকিকার মাসালা একই রকম। এই কারণে গরু, মহিষ এবং ওট, গরু, মহিষ, ওট, এই তিন পশুতে আপনার আকিকা দেওয়া যাবে কোরবানির সাথে। কি বলছি বলেন তো? গরু, মহিষ, ওট, এই তিন পশু কোরবানি দেওয়ার সময় এই তিন পশুতে আকিকাও দেওয়া যাবে কোরবানির সাথে। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটা শুধু কোরবানির নিয়তে কিনলে কোরবানিই দিতে পারবেন, আকিকা দেওয়া যাবে না। ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটা শুধু কোরবানি দিতে পারবেন। আর গরু, মহিষ, ওট এগুলোর মধ্যে আপনি কোরবানিও দিতে পারবেন, আকিকাও দিতে পারবেন। শরিকদারদের মাঝে যদি কোনো একজন শরিকদারের বা পুরা শরিকদারের মধ্যেই যদি টাকাগুলো হারাম হয়, আপনার জানা আছে 100% হারাম, তাহলে কোরবানি হবে কি না? না, কোরবানি হবে না। আপনার জানা আছে যে টাকাগুলো হারাম, কোনো সন্দেহ নাই, ফিউরভাবে জানা আছে। 6 জন শরিকদার আছে, এর মধ্যে একজনের টাকাও হারাম, আপনার জানা আছে, এবং যে দিছে সেও জানে আমার টাকাটা হারাম, হারাম পথের কামাই, তাহলে এ টাকা দিয়ে কোরবানি হবে না। এটা করতে পারেন। আমি এক্ষেত্রে একটু সমাধানও দিয়ে দিই। আপনার যদি ইনকামটা আপনি জানেন আপনার হারাম হইতেছে, তো 1 বছর একটা কোরবানি থেকে আরেকটা কোরবানি পর্যন্ত 1 বছর সময় থাকে, আপনি একটা নিয়ত করে ফেলেন না যে আমার যেহেতু এই পথ ছাড়া ইনকামের আর কোনো রাস্তা নাই, আমি এই 1 বছরের মধ্যে একটু হালাল পথে কিছু কিছু সঞ্চয় করি, কিছু ইনকাম করি কোরবানি দেওয়ার জন্য। তা আপনি কোরবানিটার জন্য একটু একটু হালাল পথের কিছু জমান না, অল্প অল্প করে জমাই রাখেন কোরবানি দেওয়ার জন্য, তাহলে তো আপনার কোরবানি হালাল হয়ে যায়। এটা হলো আমার পরামর্শ। গরু, মহিষ, ওট একা কোরবানি দেওয়ার নিয়তে কিনে ফেলেছেন, এখন কাউকে শরিক করা যাবে কিনা? হ্যাঁ, আপনি যদি মালিকে নেসাবের মালিক হন, যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনি কাউকে শরিকদার করতে পারবেন গরু কেনার পরেও। কিন্তু যদি আপনি মালিকে নেসাবের মালিক না, এমনিতে আপনি গরিব মানুষ, কিন্তু আপনার মন চাইছে আপনি কোরবানি করবেন, পশুটা কিনে ফেললেন, যে কোনোভাবে পশুটা কিনে ফেললেন, কেনার পরে আপনি আর কাউকে শরিক করতে পারবেন না, আপনি কোরবানি দিতে হবে, আপনি শরিক করতে পারবেন না। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব, ধনী মানুষ, হে কিনছে, ইচ্ছা করলে আরেকজনকে শরিক করতে পারবে। আর যে ব্যক্তি গরিব মানুষ পশু কিনে ফেলেছে, এখন তার উপর ওয়াজিব ছিল না কোরবানি করা, কিন্তু পশু কেনার পরে এবার তার উপর ওয়াজিব হয়ে গেছে পশু জবাই করা, কোরবানি করা। কোন ধরনের পশু নির্বাচন করা উচিত? কোরবানির জন্য কোন ধরনের পশু কিনবেন? মোটা তাজা না, আপনাকে প্রথমত এই পশুটার মধ্যে 6টা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা আমি গত জুমাতেও বলেছি। 1 নম্বরে দেখতে হবে পশুটা অন্ধ কিনা, 2 নম্বরে পশুটার কান আছে কিনা, 3 নম্বর পশুটার শিং আছে কিনা, 4 নম্বর পশুটার ফাও ঠিক আছে কিনা, এরপরে দেখতে হবে পশুটা রোগা কিনা, এরপরে দেখতে হবে পশুটা প্রাপ্তবয়স্ক কিনা। এই 6টা জিনিস দেখে আপনি পশুটা ক্রয় করতে হবে। এই 6টা জিনিস যদি পশুটার মধ্যে না থাকে, যেমন পশুটার কান নাই, কোরবানি হবে না, পশুটার একটা চোখ অন্ধ হবে না,
পশুটার শিং নাই, হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি জন্মগতভাবে শিং না থাকে সেটা ভিন্ন হিসাব। পশুটা দেখতে হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর, প্রাপ্তবয়স্ক, সব ঠিক আছে, কিন্তু জন্ম থেকে তার শিং নেই, এটা দিয়ে কোরবানি হবে। কিন্তু শিং ওঠার পরে এটা 2/3 ভেঙে গেছে, এটা দিয়ে কোরবানি হবে না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে পরবর্তীতে আর আমি মনে করব যে আপনি জিজ্ঞাসাও করা লাগবে না মাসালা কাউকে। তাহলে যদি হৃষ্টপুষ্ট না হয়, বলিষ্ঠ না হয়, সুন্দর না থাকে, প্রাপ্তবয়স্ক না হয়, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি দিতে হলে এমন ধরনের পশু আপনারা নির্বাচন করবেন। দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? না, যেই পশুর দাঁত নাই এই পশু দিয়ে কোরবানি করবেন না। অথবা দাঁত ছিল কিন্তু এটা দাঁত কয়েকটা পড়ে গেছে, এটা ঘাস খাইতে পারে না, খাবার খাইতে পারে না, তাহলে এটা ওই যে আল মারুইদা, অসুস্থর মধ্যে পড়ে গেছে, 6টা দোষের মধ্যে একটা দোষ পড়ে গেছে, তাহলে এটা দিয়ে কোরবানি হবে না। শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কিনা? না, এটাও 6টা দোষের মধ্যে একটা দোষ পড়ে গেছে, এটা দ্বারা কোরবানি হবে না। লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? যদি পশুর লেজ বা কানের অর্ধেক বা তার বেশি কাটা হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি হবে না। ওই যে বললাম 2/3 যদি কেটে যায়, শিং আসিল কিন্তু 2/3 নাই, এটা দিয়ে কোরবানি হবে না। কিন্তু অর্ধেকটা গেছে, কোরবানি হবে। সামান্য ভেঙেছে, কোরবানি হবে। 2/3, 3/2 নাই, কোরবানি হবে না। অন্ধ পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? এখন ধনী হলে আরেকটা ক্রয় করবে, আর গরিব ওয়াজিব নয় তার উপরে, এমন ব্যক্তি ক্রয় করতে হবে না। এটা হারাই গেছে বা চোরে নিয়ে গেছে, গরিব মানুষ লইছিল আর কি, কোরবানি দিবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, এখন হারিয়ে গেছে, সে আরেকটা নিতে হবে না। কিন্তু ধনী ব্যক্তি হলে আরেকটা নিতে হবে। এখন যদি ধরেন আরেকটাও নিল ধনী ব্যক্তি, কিন্তু কিছুদিন পরে ওই পশুটাও পাওয়ার পরে এখন দেখতেছেন জিলহজের 9, 10, 11, 12 3 দিন পার হয়ে গেছে, এখন কি করবে? এখন যে পশুটা পাইছে, যেভাবে পাইছে জীবিত অবস্থায় এভাবে সদকা করে দেবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে, তবে গর্ভের ভিতরে যেই বাচ্চাটা আছে ওইটা সহকারে জবাই করে দিতে হবে। ওইটার গোশত যদি আপনি খাইতে পারেন খাবেন, না হলে এই গোশত সদকা করে দিবেন। পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? বাচ্চাও জবাই দিতে হবে। জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি? সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরু হবে। পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকিলে কোরবানি হয় না, তখন করণীয় কি? এই পশু দ্বারা কোরবানি হবে না। উত্তর হলো এই পশু দিয়ে কোরবানি হবে না। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় দেখা যায় হুজুর কোরবানির পশু জবাই করার পর পশুটার দমটা ভালো করে যায় নাই, এটা এখনও নড়াচড়া করে, তখন অনেকে কি করে? তাড়াতাড়ি করে চাকু নিয়ে ছুরে নিয়ে এবার ফোঁসানো শুরু করে, রক কেটে দেয়, এই করে সেই করে। হ্যাঁ, করবেন, তবে শর্ত হলো ইমাম সাহেব জবাই করে যাওয়ার পরে যদি পশু এখনও দমটা যায় নাই, তখন আপনি যদি চাকু নেন তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফোঁস দিতে হবে। কি বলে ফোঁস দিবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা যদি না করেন তাহলে জায়েজ হবে না, এটা কোরবানির উপরে এফেক্ট আসবে, কোরবানি হবে না। আসুন, কোরবানি পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা। পশু ক্রয় করার পরে, পশুটা ক্রয় করার পরে পশু দিয়ে এখন তো এদিকে হাল চাষ নাই, হাল চাষ করা যাবে না। যদি গাভী কিনেন দুধ দহন করা যাবে না। যদি এমন অবস্থা হয় দুধ বেশি হয়ে গেছে, গাভীর কষ্ট হয়, তাহলে দুধ দহন করে দুধটা সদকা করে দিবেন, একটা গরিব মানুষকে ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন। অথবা যদি বলে খেয়ে ফেলেন, মনে নাই, অথবা মাসলা জানা নাই, খেয়ে ফেলছেন দুধ, তখন আপনি দুধ যেই পরিমাণ খেয়েছেন এই পরিমাণে বর্তমান বাজার মূল্য হিসেবে আপনি এই টাকাটা সদকা করে দিবেন। পশু জবাই করার জন্য যাদেরকে আনা হয় বা মাংস সুন্দর করে কাটার জন্য যাদেরকে আনা হয় তাদেরকে আপনারা পারিশ্রমিক হিসেবে কোরবানি পশু থেকে গোশত দিতে পারবেন কিনা? না, গোশতটা আপনারা হাদিয়া হিসেবে দিবেন।
পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন। এই কোরবানি পশুর গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। দেখে শরিকদার মারা গেছে, এখন ইচ্ছা করলে আপনারা তার টাকাটা ফেরত দিতে পারেন, অথবা যদি তার ওয়ারিশরা বলে কোরবানি করে দেন তাহলে কোরবানি করতে পারবেন, অথবা তার জায়গার মধ্যে যদি এমন সমাধানে আসে যে তার টাকাটা দিয়ে দিলে তার উপকার হবে, আরেকজন শরিকদার আনতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, এটা অহরহ প্রশ্ন হয়। মৃত ব্যক্তি, আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, অথবা পূর্বপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্ত মৃত ব্যক্তি, তাদের নামে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহাল পরিবারের জন্য একটি বকরি জবাই করেছিলেন এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে একটি বকরি কোরবানি করেছিলেন। এভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি করা যাবে। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কিনা, এটাও অনেক সময় প্রশ্ন করে। হ্যাঁ, 3 দিনের বেশি নয়, আপনি চাইলে 1 বছরও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, যদি ভালো করে রাখা যায়। কিন্তু এমনভাবে রাখছেন কারেন্ট গেছে গা, আপনার গোশতগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কারণেই অনেক ওলামায়ে কেরাম বলে যে যত দ্রুত সম্ভব শেষ করে ফেলেন, কারণ এমনভাবে রাখলেন নিজেও খাইলেন না, আহাল পরিবারকেও দিলেন না, গরিবকেও দিলেন না, ভালো করে রাখিয়া দিলেন, কিছুদিন পরে লোডশেডিং এমনভাবে দেখা দিল আপনার গোশতগুলো নষ্ট হয়ে গেল, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। এই কারণে চেষ্টা করবেন যেন এগুলো তাড়াতাড়ি শেষ করা যায়। তবে আপনি যদি রাখতে পারেন, সারা বছর রাখতে পারেন, এটা জায়েজ আছে। মুসাফির যদি হয়, 48 মাইল অতিক্রম করেছে, মুসাফির যদি হয়, তার জন্য কোরবানি করা ওয়াজিব না, কোরবানি ওয়াজিব না। ধরেন আপনি সফরে চলে গেছেন, সিলেট চলে গেছেন বা অন্য কোথাও চলে গেছেন, চট্টগ্রাম চলে গেছেন, এখন আপনার উপর কোরবানি ওয়াজিব কিনা? না, আপনার উপর যদিও মালিক নেসাবের মালিক, আপনি তো সফরে আছেন, সুতরাং আপনার উপর কোরবানি ওয়াজিব নয়। আপনি চাইলে দিতে পারেন, কিন্তু আপনার উপর ওয়াজিব নয়। কোরবানির গোশত কে প্রশ্ন করে, হুজুর না খাইলে কোনো গুনাহ হবে কিনা? না, না খাইলে কোনো গুনাহ হবে না, তবে খাওয়াটা মুস্তাহাব। না খেলেও গুনাহ হবে না, তবে খাওয়া উত্তম। খাওয়া কি? একটু হলেও কোরবানির গোশত তো মুসলমানের বড় একটা উৎসব কোরবানি, তো একটু হলেও খাবেন। একটা ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে কোনো কারণবশত তার হাতে টাকা নাই, এখন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ঋণ করে কোরবানি দেওয়া যাবে, তবে সুদের উপরে লওয়া যাবে না। সুদের উপরে লওয়া যাবে, সুদের উপরে টাকা লইয়া কোরবানি দিবেন, এটা জায়েজ হবে না। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে কারো থেকে হাওলাত করে এনে, এখন আপনার কাছে টাকা নাই, কারো থেকে হাওলাত করে ঋণ করে এনে কোরবানি দিতে পারবেন, জায়েজ আছে। কিন্তু সুদের উপরে নিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন কিনা? অনেক আশেক আছে রাসূলের পক্ষ থেকেও কোরবানি দেয়। হ্যাঁ, এটা অবশ্যই সর্বোত্তম কাজ। রাসূলের পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কোরবানি দিবেন, আহলে বায়তের পক্ষ থেকে কোরবানি দিবেন, এটার চাইতে উত্তম আর কি হতে পারে? এটা আপনারা ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আপনারা কোরবানি করতে পারেন। ঘরে অনেক গৃহপালিত পশু আছে, যেমন হাঁস, মুরগি, বড় একটা মুরগি আছে, আপনি মনে করলেন যে আমি এটা দিয়ে কোরবানি দিয়ে দিই, না, এটা দিয়ে কোরবানি হবে না। গোশত কয় ভাগ করবেন? 1 ভাগ নিজে রাখবেন, নিজে খাবেন, 1 ভাগ গেল নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন। অনেকে বলে আমার আত্মীয় স্বজন তো কোরবানি দিছে, আমি হের বাড়িতে কেন পাঠাবো? না, এটাই আনন্দ, আপনিও কোরবানি দিয়েছেন, আপনার আত্মীয় স্বজনও কোরবানি দিছে, হেরা গোশত আপনার বাড়িতে পাঠাবে, আপনার গোশত এগো বাড়িতে পাঠাবেন। তাইলে 1 ভাগ হলো, 1 ভাগ নিজে রাখবেন, নিজে খাবেন, 1 ভাগ গেল নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, এরপরে আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন। তো গরিবদেরকেও দেওয়া হলো, আত্মীয় স্বজনকেও দেওয়া হলো, নিজের পরিবারের মধ্যে রাখলাম, তাহলে তো 3 ভাগ হয়ে গেছে না?